তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে ভিউজ কিন্তু আসছে না। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ভিডিও আপলোড করলে প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসা সম্ভব। এমন একটা সেটিংস আছে যেই সেটিংসগুলো আমরা মানছি না, যার ফলে ভিডিওর মধ্যে ভিউজ আসছে না। আজকে আমি তোমাদেরকে যেইখান থেকে ভিডিও আপলোড করার জন্য বলবো, সেখান থেকে যদি তুমি ফলো করে ভিডিও আপলোড করো প্রতিনিয়ত, তাহলে কিন্তু দেখবে আসবে ভিউজ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। তো বন্ধুরা, আমরা ফেসবুকটাকে ওপেন করে নেব। ঠিক আছে, ওপেন করে নেওয়ার পরে এখান থেকে এই যে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখানটা ড্যাশবোর্ড চলে আসবে। এই ড্যাশবোর্ডের মধ্যে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে এখানটায় এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ওপরে দেখো, এখানটায় উইকলি প্রোগ্রেস বলে লেখা আছে, এটার মধ্যে তোমরা ক্লিক করে নেবে। ঠিক আছে, ক্লিক করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যে রিকমেন্ডেশন, প্রোফাইল রিকমেন্ডেশন আছে, এটার মধ্যে তোমরা ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখান থেকে তোমার লিখছে গেট আইডিয়া ফর নিউ কন্টেন্ট। ঠিক আছে, তো একটু নিচের দিকে আসবে। আসার পরে এখানটায় রিকমেন্ডেশন পেয়ে যাবে, আর একটা ক্রিয়েটার বলে পেয়ে যাবে। তো এটার মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে এখান থেকে সবার উপরে দেখো, এখানে লিখছে অ্যাবাউট ইউর অরিজিনাল কন্টেন্ট। ঠিক আছে, এটার মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম চলে আসবে। ঠিক আছে, এখান থেকে এই যে গেট স্টার্টেড বলে লেখা আছে, এখানটায় ক্লিক করবে। এখান থেকে নেক্সট করবে, তো আবার নেক্সট করবে, আবার নেক্সট করবে। ঠিক আছে, নেক্সট করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ফটো আপলোড করতে পারবে, এখান থেকে রিলস আপলোড করতে পারবে, আর এখান থেকে স্টোরি আপলোড করতে পারবে। এখানটা লিখছে মেক অরিজিনাল কন্টেন্ট। এখান থেকে তুমি ভিডিও আপলোড করবে, দেখবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আগের তুলনায় এখন কিন্তু অনেকটা ভিউজ আসবে। তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে একটু জানাবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে।